নমস্কার। আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দীর্ঘদিন ধরে আমার কাছে বিভিন্ন দর্শক অনুরোধ করছিলেন হার্নিয়া নিয়ে কিছু বলুন। কিছু বলার আগে আমি এটুকু বলবো, স্বাস্থ্য সমৃদ্ধি কিন্তু কোনো চিকিৎসা চ্যানেল নয়। স্বাস্থ্য সমৃদ্ধি কখনো কোনো মানুষকে চিকিৎসা সংক্রান্ত কোনো কথা বলে না। কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি, সুস্থ থাকার রহস্য কি, আমাদের কি কি ভুলের জন্য রোগ হয় এবং কি কি প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে আমরা সেই রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারি, সেই নিয়ে আলোচনা করা হয়। সেই অ্যাঙ্গেল থেকে আজকে আমি আলোচনা করব হার্নিয়া কি, হার্নিয়া কত রকমের, হার্নিয়ার জন্য আমরা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারি, কি কি ভুল করলে হার্নিয়া বেশি হয়, আমরা আমাদের জীবনশৈলীতে কি কি পরিবর্তন করতে পারি, কখন আধুনিক চিকিৎসার প্রয়োগ দরকার, কখন লাইফস্টাইলের পরিবর্তন দরকার, সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিয়ে। অনেকেই বলবেন আমার তো হার্নিয়া নেই, কিন্তু আপনার কনস্টিপেশন আছে না, আপনারও কিন্তু হার্নিয়া হতে পারে। আজকে ভিডিওটা পুরো দেখলে আপনি পরিষ্কার হয়ে যাবেন। অতএব হার্নিয়া কি কি কারণে হয় যখন শুনবেন তখন দেখবেন সবার কিন্তু এই ভিডিওটা দেখার দরকার। আজ নেই, কালকে হবে না, এই গ্যারান্টি কে দিতে পারে? একমাত্র শরীরই পারে এটাকে প্রোটেক্ট করতে। পুরো আলোচনাটা শুনুন, একদম জলের মতো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে আপনাকে ঠিক কি করতে হবে। হার্নিয়া বা শরীরের ভেতরের ছিদ্রের রহস্য, সহজ ভাষায় কারণ, প্রতিকার ও স্থায়ী সমাধান। আচ্ছা, আপনি কি জানেন পেটের বা শরীরের ভিতরে একটা ছোট্ট ছিদ্র বা দুর্বল জায়গা থেকেই হতে পারে বড় সমস্যা, যেটার নাম হার্নিয়া। অনেকেই ভাবে এটা শুধু সার্জারিতে ঠিক হয়, কিন্তু সত্যিটা হলো আমাদের জীবন যাপনেই আছে এর মূল কারণ ও সমাধান। সার্জারিতে সাময়িক আরাম। পুরো বিষয়টা শুনুন, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজ আমরা জানবো হার্নিয়া কি, কেন হয়, কোথায় হয়, কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে এর থেকে মুক্তি পাওয়া যায়, আর আধুনিক চিকিৎসা এ ব্যাপারে কি বলছে। সহজভাবে বললে হার্নিয়া মানে শরীরের যে কোনো অঙ্গ বা টিস্যু তার জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গা দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে তাকে বলা হয় হার্নিয়া। যেমন পেটের দেয়াল বা পেশিতে দুর্বল জায়গা থাকলে সেই ফাঁক দিয়ে অন্ত্র বা চর্বি বাইরে ফুলে ওঠে। এতে দেখা যায় ত্বকের নিচে একটা ফোলা ভাব বা একটা টিউমার মতো উঠে রয়েছে। ধরে নিন এই ভিডিওটাতে দেখুন যে একটা বেলুন আছে কাপড়ের ভিতরে, কাপড় খেটে ছিদ্র বেলুন ওই জায়গা থেকে বেরিয়ে আসছে। এটাই হলো হার্নিয়া। হার্নিয়ার প্রকারভেদ, হার্নিয়া কোথায় কোথায় হয় সেটাও তো আমাদের জানার দরকার। হার্নিয়ার অনেক জায়গা আছে, প্রথমে ভিডিওটা দেখে নিন। একটি ইনগুইনাল বা ফেমোরাল হার্নিয়া, নাভির হার্নিয়া এবং একটি হাইটাল হার্নিয়া এই জায়গাগুলিতে ঘটতে পারে। হাইটাস হার্নিয়াটা একটু ক্রিটিক্যাল, আমি একটু হাইটাস হার্নিয়া নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব সহজভাবে। আমাদের খাদ্যনালী বুক থেকে পেট পর্যন্ত নেমে যায়, এখান থেকে ভেতর দিয়ে খাদ্যনালী নেমে যাচ্ছে। এই পথে একটা পেশি থাকে যেটা ডায়াফ্রামের ভেতর দিয়ে নামে। এই ডায়াফ্রামের ভেতর দিয়ে যখন যায় সেই জায়গাটা যখন ডায়াফ্রামের ওয়াল এই যে দুর্বল এখান দিয়ে নামছে, এই ডায়াফ্রামের ওয়ালটা যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু সেই ছিদ্রটা ফুলে যায় বা ঢিলা হয়ে যায়। তখন পেটের উপরের অংশে সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসে আমাদের স্টমাকের কিছু অংশ, তাকে বলা হয় হাইটাস হার্নিয়া। এর ফলে কি হয়, বুক জ্বালা হয়, অ্যাসিডিটি হয়, ঢেকুর ওঠে, খাবার খেলে ভারী লাগে, শোয়ার পর গ্যাস বা টক জল মুখে উঠে আসে। তাহলে লাইফস্টাইলের ভুলেই কিন্তু এই হার্নিয়াগুলো হয়। আজকাল আমাদের জীবনযাপনই হচ্ছে হার্নিয়ার বীজ। প্রচুর লোকের হার্নিয়া হচ্ছে, তার কারণ জীবনযাপনের ভুল।
এই ভুলগুলো করলে পেটের পেশি দুর্বল হবেই এবং ভেতরের চাপ বেড়ে যাওয়ার কারণে হার্নিয়া দেখা দেবে। মূল ভুলগুলো কি একটু আলোচনা করে নিই। অতি ভোজন বা খাওয়ার পরে শুয়ে পড়া, এটা একটা বড় কারণ। অতিরিক্ত ভোজন বা মোটা হওয়া, এটা আর একটা কারণ। নিয়মিত কোষ্ঠকাঠিন্য ও গ্যাস, এটার প্রকৃত প্রতিকার খুঁজে না বার করে শুধু মেডিসিন দিয়ে সলিউশন। ব্যায়ামের অভাব অর্থাৎ পেশি দুর্বলতা, বাইরের পেশি তবু সাধারণ কাজকর্মে হয়তো একটু সবল থাকে, ভেতরের পেশি তার দুর্বলতার জন্য তো শরীরে বিভিন্ন রকম ব্যায়াম শাস্ত্রে বলা আছে, সেগুলো না করা। অত্যাধিক ধূমপান বা অ্যালকোহল নেওয়া, ভারী জিনিস তোলা, অভ্যাস নেই, অভ্যাসের বাইরে আচমকা ভারী জিনিস তোলা, কি হয় যে প্রেশার পায়, সেই প্রেশারে আমাদের ঝিল্লিগুলো ফেটে যায়, ঝিল্লি ফেটে গেলে বিপদ। অথবা অনেক সময় কি হয়, ক্রনিক হাঁচি বা কাশি, আচমকা হাঁচি দিলাম, আচমকা কাশি, জোর ঝটকা লাগলো, তাতেও কিন্তু হার্নিয়া হয়। আচ্ছা, এই হার্নিয়ার প্রাকৃতিক ভাবে স্থায়ী মুক্তি কিভাবে পেতে পারি সেটা নিয়েও তো আলোচনা করার দরকার না? প্রথমে বুঝে নিতে হবে হার্নিয়া শুধু শরীরের সমস্যা নয়, এটা হলো ভেতরের পেশি দুর্বলতার সংকেত। ইন্টারনাল আমাদের যে মাসেলগুলো, সেই মাসেলের দুর্বলতার কারণ ফলস্বরূপ হার্নিয়া। তাহলে প্রথম খাবারের অভ্যাস কি কি করা দরকার? একসঙ্গে বেশি খাবার না খেয়ে বারবার অল্প অল্প খাবার খাওয়া উচিত। খাবার পর অন্তত 2 ঘন্টা না শোয়া উচিত। টক, ঝাল, ভাজা খাবার, প্রসেস খাবার, বেশি প্রিজারভেটিভ দেওয়া খাবার, কেমিক্যাল যুক্ত খাবার কম খাওয়া উচিত। রাতে, বিশেষ করে রাতে হালকা খাবার খাওয়া উচিত। রাতে শোয়ার 3 ঘন্টা আগে খাবার শেষ করা উচিত। এবার 2 নম্বরে বলবো ওজন কমানো উচিত। কিরকম? পেটের চাপ কমাতে গেলে নিয়মিত হাঁটা বা হালকা যোগব্যায়াম করলে কি হবে? ওজন কমবে। ওজন কমলেই ভেতরের মাসলগুলো রিল্যাক্স হবে, রিল্যাক্স হলেই হার্নিয়ার প্রবণতা বা চান্স কমে যাবে। শ্বাস বা ব্যায়ামের যোগ, এগুলো কিন্তু আপনার হার্নিয়াকে কন্ট্রোল করতে সাহায্য করে, যেমন ভুজঙ্গাসন, অর্ধ মৎস্যাসন, অগ্নিসার ক্রিয়া, অনুলোম বিলোম। এই ব্যায়ামগুলি ডায়াফ্রাম ও পেশি শক্তি কিন্তু মজবুত করে। ঘুমের নিয়ম আছে, আমাদের ঘুমের দিকে খেয়াল দিই না। খাওয়ার পর অন্তত 2 ঘন্টা পরে শুনুন, খাওয়ার পরে শুতে যাবেন না, কি দিনে কি রাতে। আর শোয়ার সময় মাথার দিকটা 5 ডিগ্রি উঁচু করে শুন, বা এই ছবির মতো শুলে বাঁ দিকে কাত হয়ে শোবেন, ভুল করে ডান দিকে কাত হয়ে শোবেন না। মানসিক প্রশান্তির দিকে নজর রাখুন। স্ট্রেস ও টেনশন পেটের অ্যাসিড বাড়ায়, তাই নিয়মিত ধ্যান ও প্রাণায়াম করে স্ট্রেস আর টেনশনকে কন্ট্রোলে রাখুন। আধুনিক চিকিৎসায় এর সমাধান কি কি বলছেন? প্রাথমিক অবস্থায় তো ওষুধ দেওয়া হয় অ্যাসিডিটি ও বুক জ্বালা কমানোর জন্য, অ্যান্টাসিড, যেমন প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, এই ধরনের গ্রুপের কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু পার্মানেন্ট সলিউশন, খুব যদি হার্নিয়া বড় হয়ে যায় বা অঙ্গ বেরিয়ে আসে, তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে হয় ছিদ্র বন্ধ করার জন্য। এই অস্ত্রোপচারের পরেও সঠিক জীবনযাপন যদি না করেন, তাহলে আবার কিন্তু হতে পারে। অস্ত্রোপচার কিন্তু স্থায়ী সমাধান নয়, টেম্পোরারিলি আপনাকে রিলিফ, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এটা মাথায় রাখবেন। তাই চিকিৎসা হোক আধুনিক বা প্রাকৃতিক, মূল চাবিকাঠি কিন্তু লাইফস্টাইল। এটা সবার প্রথম বুঝে নিতে হবে। হার্নিয়া ভয় পাওয়ার মতো নয়, বরং বুঝে চলার মতো একটা বার্তা। হার্নিয়া হয়েছে মানে ঠিক হবে না, এটা কিন্তু নয়। শুধু চিকিৎসায় ঠিক হবে না, শুধু লাইফস্টাইলে ঠিক হবে না। লাইফস্টাইলের সঙ্গে চিকিৎসা দুটোকে যদি এক জায়গায় করতে পারেন তবেই সম্ভব। প্রাকৃতিক চিকিৎসা আপনার জন্য এক্ষেত্রে আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। আপনি যা চিকিৎসা করছেন করুন, সঙ্গে আপনার নিকটবর্তী কোনো প্রাকৃতিক চিকিৎসার কাছে গিয়ে আপনি লাইফস্টাইল কিরকম হওয়া উচিত, যেটা আজকালকার মানুষ ভুলতে বসেছে,
সেটা শিখুন। আইদার আপনি আমার স্ক্রিনে যে নাম্বার চলছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গেও কথা বলতে পারেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। কিন্তু শুধু চিকিৎসার থেকে আপনি মুক্তি পাবেন এই আশা যদি করে থাকেন, তাহলে কিন্তু কখনোই সেটা আপনার পক্ষে মঙ্গলকরজনক হবে না। আপনি লাইফস্টাইলের যে ভুলগুলোর কারণে আপনার হার্নিয়া হয়েছিল, সেই ভুলগুলো কিন্তু আপনাকেই দূর করতে হবে, এটা যেন মাথায় থাকে। একটু নিজেকে সচেতনভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি রেগুলার একটু হাঁটেন, সঠিকভাবে খাবার খান, মনকে শান্ত রাখেন, তাহলে হার্নিয়া দূর তো হবেই, শরীর পাবে নতুন শক্তি ও প্রাণ। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানান আপনি কি হাইটাস হার্নিয়া বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন। আসলে তাহলে অবশ্যই লাইফস্টাইলের এই ভুলগুলো যেগুলো আলোচনা হলো সেগুলো পরিবর্তন করার চেষ্টা করুন, না হলে আগামী দিনে কিন্তু আপনার আরো কষ্ট বাড়বে। সেই কষ্টের মুক্তির জন্য প্রাকৃতিক চিকিৎসাই শেষ কথা, জীবনশৈলী শেষ কথা। নমস্কার।